তো আমি আরেকটা কথা বলি, যারা ভাই তোমরা এই অশ্লীল পিকগুলো যে দেও, অশ্লীল যে পিকগুলো দাও, মানে ডাইরেক্ট বলা চলে নেগেটিভ পিকগুলো যে তোমরা দেও, তাও ফেসবুক পেজে, কারণ ফেসবুক সবাই চালায়, বাপে চালায়, বাচ্চায় চালায়, সবাই চালায়, সবাই ফেসবুক চালায়। তো এই ফেসবুক চালাইলেই দেখা যাচ্ছে যে এই খারাপ পিক কেন? তুমি তুমি হলো এই ধর্ম যেটাই হোক, তোমার তুমি খ্রিস্টান হতে পারো, বৌদ্ধ হতে পারো, হিন্দু সম্প্রদায় হতে পারো, সমস্যা নাই, মুসলিম হতে পারো, হতে পারো, কিন্তু তুমি তো আদার্স এটা তো না যে তুমি এলো নেগেট ছবি ছাড়বা, নেগেট ছবিগুলো ছাড়বা, আর নেগেট ভিডিও। তো ওই দিন দেখলাম যে একটা নেগেট ভিডিও আসছে। কে? তোমার যে জন্মটা কোথায় হয়েছে? তোমরা যে ভিডিওগুলো ছাড়ো, তোমাদের জন্মগুলো কোথায় হয়েছে? তোমাদের জন্মগুলো কোথায় হয়েছে? পতিতালয় হয়েছে তোমাদের জন্ম? আমি তো মনে করি তোমাদের 100% পতিতালয় তোমাদের জন্ম। তোমাদের জন্ম যদি পতিতালয়ে না হতো, তোমাদের জন্ম যদি ভালো জায়গায় হইতো, তোমরা এই ভিডিওগুলো ছাড়তে পারতো না। কারণ তোমাদের বাপ কয়টা তোমরা তো বলতে পারবে না, কারণ তোমাদের জন্ম হইলো পতিতালয়। 100% তোমাদের জন্ম পতিতালয়। যদি পতিতালয়ে তোমাদের জন্ম না হতো, এই খারাপ ভিডিওগুলো তোমরা ছাড়তা না, বা এই খারাপ পিকচারগুলো তোমরা এলো স্টোরিতে ছাড়তা না। তোমাদের জন্ম হইলো পতিতালয়ে। কিন্তু আমি জানি না এটা প্রশাসনের চোখে পড়ে কিনা, যে কোন আইডি থেকে আসে। আমার আমি তো ঠিক বুঝি না। এটা যদি একটু দেখা যেত, মানবতা অধিকার থেকে যদি একটু দেখা যেত যে এইটা, যে ধরা যেত যে এটা কার আইডি, কোথায় থেকে এটা ছাড়তেছে, এদের গ্রেপ্তার করা অলরেডি দরকার। যারা এই খারাপ পিকচারগুলো বা ইউটিউবে দেখে অনেক খারাপ দেয়, মানে এটা হাত দেয়, মানে হাত খারাপ দেয়, হাত মানে অর্ধেক বোঝায় না। যাই হোক, কিন্তু এদের কি ধরার কোনো সিস্টেম পায় নাই প্রশাসনের হাতে? এরা এইগুলো কি প্রশাসনের নজর পড়ে না? এরা যে ভিউ বাড়ানোর জন্য যে এই খারাপ পিকগুলো ছাড়তেছে বা খারাপ ভিডিওগুলো ছাড়তেছে, এদের কি প্রশাসনের চোখে এগুলো পড়ে না? প্রশাসন এগুলো ধরতে পারে না? আমার মনে হয় যে 2 সেন্টারে ধরলেই, আর বেটারা অলরেডি মনে করি যে সব এই ভিডিওগুলো ডিলিট করে ফেলাইতো, পেজ থেকে ভিডিওগুলো ডিলিট করে ফেলাইতো। কারণ ধরা উচিত, কারণ এরা যারা শুরু করছে, এটা তো মানুষের কাতার এরা পড়তেছে না, এটা তো জানোয়ার কাতার। এরা দেশটারে ধ্বংস করতেছে, যুব সমাজ নষ্ট করতেছে, ইয়াং জেনারেশন নষ্ট করতেছে, শিশু বাচ্চা নষ্ট করতেছে। এই হাতে গোনা কিছু লোক এইগুলা করতেছে, এটা বাংলাদেশে অনেক করতেছে, আমাদের দেশে অনেক করতেছে। যে এই যে কন্টেন্টগুলো যে বানায় এরা, এই ঘুরে কয়েকদিন নাকি দেখলাম যে ঘুরে বেড়া খুনে বেটা, এটা এই বেটার বাচ্চা কাচ্চারা জন্ম দেয় না, এই বাচ্চা কাচ্চা নাই, এই বেটা চিন্তা করে না যে এই ভিডিওগুলো আমার বাচ্চা কাচ্চা দেখতে পারে, তুই যে এই নেগেটগুলো করস টাকার বিনিময়ে। একদম পুরো খুনে দেখলাম। এই বেটার বাচ্চা কাচ্চা নাই, এই বেটা আবার দাঁড়িয়ে রাখছে, এই বেটা আবার দাঁড়িয়ে রাখছে, এই দাঁড়িয়ে রেখে এই বেটায় খারাপ ভিডিওগুলো বানায়। কী কারণে বানায়? এগুলো প্রশাসন চোখে পড়ে না? এগুলো তো অবশ্যই করার কথা, কারণ যে ভিডিওগুলো বানায় ওদের ফেসগুলো তো ওপেন, ওদের ফেসগুলো ফলো করলেই তো ওদের ধরা যায়, 100% ধরা যায়। এদের ফেসগুলো ফলো করে এদের ধরা হোক। এরা কিন্তু আমি কিন্তু ওই ছোটো একজন মানুষ, আমি যাই বলতে আমি যতটুকু বুঝি আমি তত বেশি বুঝি না। কারণ এরা যা করতেছে, এরা যুব সমাজ নষ্ট করতেছে, প্লাস এই শিশু বাচ্চা করে মাথা বিগড়িয়ে দিতেছে, বা এই অল্প বয়সে পোলাপানি বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে এই বেটাকের জন্য, বা অল্প বয়সে মেয়ে করে বিয়ে দেওয়ার জন্য এই বেটাকের জন্য, এই দেশে যাই কিছু দিতেছে এই বেটাকের জন্য, এই বেটারা যা ইচ্ছে তাই করতেছে, কিন্তু এদের ধরার মতো কেউ নাই। এদের ভিডিওগুলোতে দেখা যায় যে বুড়ো একটা বেটা আর কয়েকটা ফুল আছে, এরা যা বানায়, অশ্লীল যা বানাইতেছে, এদের ধরা উচিত।
আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করবো, করজোড়ে অনুরোধ করবো, ওনারা জানি এগুলা অবিলম্বে এদের গ্রেপ্তার করে, কারণ এরা কিন্তু দেশটার ধ্বংসের পথে নিতেছে। এদের অচিরেই প্রশাসন এদের ধরুক। আমি প্রশাসনকে আবার অনুরোধ করব, ওনারা জানি অচিরেই এদের ধরে ফেলে। সবাই ভালো